আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বিশ্বনেতা যার আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনা সনদ অনুযায়ী যে মদিনা রাষ্ট্র পরিচালিত হয়েছিল, এই অনুরূপে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী বন্ধুগণ, কথা বাড়াতে চাই না, শুধু এতটুকু মেসেজ আপনাদেরকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বন্দী দশা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত বাতাসে স্বাধীনচেতভাবে কোরআন এবং হাদিসের কথা বলার সুযোগ করে দিয়েছেন। শুধু এই রাস্তাঘাটে এবং বিভিন্ন ময়দানে কথা বললেই চলবে না, এই কথা যেন সংসদ থেকে সম্প্রচারিত হয়। এটা আপনারা চান কি চান না? যদি চাই, ইনশাআল্লাহ আমাদের ঘরে বসে থাকার সুযোগ নাই। আর দ্বিতীয় পল্টন দিবস যেন পালন করতে না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর যেন বাংলার কোনো নাগরিককে পাথরের আঘাতে জর্জরিত হতে না হয়, তার উপরে মরার পরে নৃত্য যেন করা না হয়। এই পরিবেশ আমরা দেখতে চাই না। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।